আমার রাসূল বললেন বনী ইসরাঈলদের সময় তিনজন যুবক তারা একসাথে কোন একটা সফরে বের হল। সফরে বের হওয়ার পর হঠাৎ করে একটা পাহাড়িয়া বৃষ্টি আসলো, ঝড় আসলো। সেই সময় পাহাড় অতিক্রম করতেছিল তারা। এই তিনজন করলো কি, একটা পাহাড়িয়া গর্তের মধ্যে তারা আশ্রয় নিল এই ঝড় থেকে বাঁচার জন্য। এমন পাহাড়িয়া ঢল আর বৃষ্টি নামলো, উপর থেকে বিশাল ওজনের পাথর এসে যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছে সেই গুহার মুখটা এসে আটকে, উপায় নাই, মৃত্যু ছাড়া। তিনজন ভিতরে আটকে পড়ে গেছে, তিনজনের চেহারা শুকায় গেছে, তিনজন তিন দিক হয়ে সাহায্য চাইতেছে কার? আল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এরপরে কি হলো? রাসূল বললেন এরপরে তিনজন তিন দিকে দুই হাত তুলে প্রার্থনা করতেছে। এক যুবক বলে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে কোন একটা সময় আমি দিনের বেলা একজন শ্রমিককে আমার কাজে নিয়েছিলাম। সেই শ্রমিকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলো। সন্ধ্যার সময় আমি তাকে বিনিময়টা দেব, শ্রমিকের পাওনা দেব, কিন্তু শ্রমিকটা আমার কাছ থেকে পাওনা না বুঝে নিয়ে সে চলে গেল। আমার বড় আফসোস হলো, আমি শ্রমিককে কেমন করে পাওনাটা বুঝাই দেব? সে আসে না বহুদিন। আমি তার টাকাটা ফেলে রাখি নাই, আমি তার টাকাটাকে আমানত মনে করে একটা ছাগি কিনেছিলাম। সেই ছাগি থেকে ছাগল হতে হতে বিশাল বড় ছাগলের পাল হয়ে গেল। অনেকদিন পর সেই শ্রমিকটা আমার সঙ্গে দেখা করতে আসলো। আমি তাকে শুধু শ্রমিকের পাওনা দেই নাই, সেদিন আমি তার হাতে আমানত মনে করে ছাগল পালটা তুলে দিয়েছি। আল্লাহ, এতটুকু আমানত যদি আমি রক্ষা করতে পারি, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাইয়া দাও। সঙ্গে সঙ্গে দেখা গেল পাহাড়ের মুখ থেকে পাথর কিছুটা সরে চলে গেছে, কিছুটা ফাঁকা হয়ে গেছে। আর একজন যুবক দোয়া করে, আল্লাহ, কোন এক রাতের আধারে আমি আমার চাচাতো বোনের ঘরের মধ্যে ঢুকলাম। তার সঙ্গে আমার আগের থেকেই কন্ট্রাক্ট ছিল, ঘরের মধ্যে ঢুকলাম, তার সঙ্গে জেনায় মিলিত হয়ে যাব। কিন্তু আমি ঘরের মধ্যে ঢোকা মাত্রই আমার বোনটা চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলে, ভাই রে, আমরা তো জেনার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু ভাই একটা কথা জেনে রেখে দিও, এই যে দুইজন জেনার কাছে মিলিত হচ্ছি, সবচেয়ে বড় রাজসাক্ষী কিন্তু আমার আল্লাহ তাআলা কিন্তু দেখছেন। ও আল্লাহ, আমার ওই বোনটা আমাকে সতর্ক করার কারণে আমি আর জেনার দিকে যাই নাই, সেই জায়গা থেকে উঠে চলে আসছি। আল্লাহ, এমনটা যদি ভয় তোমার জন্য করতে পারি, এত বড় বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচায় দাও। পাহাড়ের মুখ থেকে পাথরটা আরেকটু সরে গেছে। আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে কোন একটা রাতের আধারে অনেক রাতে বাড়িতে ফিরলাম, আমি গা পা পরিষ্কার করলাম, ওযু বানায় নিলাম। এমন সময় আমার বউ আমার জন্য এক গ্লাস দুধ এনে আমার সামনে হাজির করলো, আমাকে দুধ পান করার জন্য বলল। আমার মেয়েটাও দুধ খাবে, আমি মেয়েটাকে দুধ দিলাম না, নিজেও দুধ পান করলাম না। হঠাৎ করে আমার মার কথা মনে হয়ে গেছে, বৃদ্ধা মা। আমি গ্লাসটা হাতের মধ্যে করে নিয়ে মার দরজার কাছে গেলাম। দরজা খুলে দেখি মা আমার ঘুমের মধ্যে। মাকে ডাকলাম না, মার স্বেচ্ছায় যখন ঘুমটা ভেঙে গেছে, মার পাশে দাঁড়ায় বলি, মা, তোমার জন্য আমি দুধটা নিয়ে দাঁড়ায় আছি কতক্ষণ ধরে, মা তুমি দুধটা খাও। মা খাবে না, মাকে আমার পার্শ্বে বসায়া সুন্দর করে মোহাব্বত করে খাওয়ায় দিছি। আল্লাহ, আমি নিজে খাই নাই, আমার সন্তানকে খাওয়াই নাই, সন্তান কান্না করেছে তাও দেই নাই, আমার মাকে আমি খাওয়ায়া দিয়েছি, মার সেবা করার চেষ্টা করেছে। আল্লাহ, এত বড় বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও। সম্পূর্ণ টোটাল পাথরটা মুখ থেকে খুলে গেল, পাহাড়ের মুখটা খুলে গেল, পাথরটা সরে গেল। তিনজন ওই বনী ইসরাঈলের যুবকটা সেই বিপদ থেকে বেঁচে গেলেন। নবী এই ঘটনাটা বলেই তিনি তিনটা শিক্ষা দিলেন। নাম্বার 1 হলো, আমানতের কখনো খেয়ানত ইমানদার করতে পারে না। নাম্বার 2 হলো, যুবকরা তোমরা যৌবনকে কন্ট্রোল করবে, জিনার কাছে যেতে পারবে না, আল্লাহ বিপদ থেকে বাঁচায়া দিবেন। নাম্বার 3 হলো, কখনোই পিতামাতাকে অন্য কারোর চাইতে বেশি প্রাধান্য দিতে হবে, অন্য কাউকে পিতামাতার চাইতে বেশি প্রাধান্য দেওয়া যাবে যাবে না। সবার বাড়িতে মা বোন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যদি কোনো ভুল করে থাকি, শুধু ভাববো কি জানেন, এই পৃথিবীতে কারো দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু আমার আব্বা আম্মার দোয়া কবুল হবে, এটা 100% বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো সমস্যার জন্য আগে আব্বা আম্মার কাছে ছুটে যাবেন, মা এই সমস্যা একটু দোয়া করো। আপনার মা মুখ থেকে যা বলবে গুলি মিস হবে, কিন্তু মার দোয়া মিস হবে না। যেরকম সুবহানাল্লাহ। মার কাছ থেকে দোয়া নেব, একটা আপেল কিনবো, একটা বেদানা কিনবো, রিক্সা চালায় খায় সমস্যা নাই, একটা আপেল কিনবেন, একটা বেদানা কিনবেন, মার কাছে গিয়ে বলবেন, মা তোমার জন্য না এটা এই বেদানাটা নিয়ে আসছি, মা আমি তোমাকে ভেঙ্গে একটু খাওয়াই। আল্লাহর কসম করে বলছি, আপনি একটা বেদানা ভাঙবেন,
টুকরো টুকরো করে কোয়াগুলো আপনি একটা একটা করে মার মুখে দিবেন। মা বলবে আমি আগে খাবো না, তোর শুকনা মুখ তুই আগে খা। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা আপনার সন্তান বলবে না। আপনি বিদেশ সফর থেকে অনেকদিন পর বাড়িতে ফিরবেন, বউ চাবে আমার জন্য এটা নিয়ে আসো, ছেলে চাবে এটা আমার জন্য নিয়ে আসো, আত্মীয় চাবে এটা নিয়ে আসো, ভাই চাবে এটা নিয়ে আসো, আর মা চাবে আমার সন্তান সুস্থ হয়ে আমার কোলে আসো। জোরে কারণ সুবহানাল্লাহ। মার দাবি কি বড় কিছু? আজ থেকে মার দাবি কি বড় কিছু? মা চায় একটু মুস্কি হাসি মারুক। ভরা পেট সন্তান, আল্লাহ দিয়েছেন সন্তান, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো, অভিযোগ চাপিয়ে দেওয়া হলো সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। সবাই বলল তার রুমেতে কেউ ঢোকে নাই, জাকারিয়াই ঢুকেছে, ওকে ধরো। করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দেওয়া হলো। একজন পয়গম্বরের বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হলো, জিনার অভিযোগ দেওয়া হলো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত বরণ করলেন। ওইদিকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিকে চোখ চলে যায় সেই দিকে রওনা দিলেন। সন্তান যখন ডেলিভারি হওয়ার দিন চলে এলো, এই পৃথিবীতে 3 জন নারীর সন্তান ডেলিভারির সময় দুনিয়ার কোনো ধাত্রীর প্রয়োজন হয় নাই, দুনিয়ার কোনো নার্সের প্রয়োজন হয় নাই। একজন হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তার সন্তান যখন ডেলিভারি হবে সরাসরি ফেরেশতা আল্লাহ তাআলা পাঠায়া দিয়েছিলেন। নাম্বার 2 হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, তার জন্মের সময় তার মার কাছে যখন তিনি মার পেট থেকে দুনিয়াতে আসেন সেই সময় কোনো কষ্ট হয় নাই, কোনো নার্সের দরকার হয় নাই। আর একজন হচ্ছেন আমার নবীর মা আমেনা। মা আমেনা বলেন আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভ থেকে দুনিয়াতে চলে আসে, আটা থেকে চুল টান দিলে যেমন টের পাওয়া যায় না, আমি আমেনা বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। আমার ভাইয়েরা, মারিয়াম সন্তান ভূমিষ্ঠ করলেন, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। খাবার নাই, দাবার নাই, শুকনো ডাল দেখেছিলেন, শুকনো ডালটা সবুজ পাতায় ভরে গেল, ফলমূলে ভরে গেল, পাকা টসটসে ফল তিনি পারলেন। সুন্দর করে বিসমিল্লাহ বলে খেলেন, বুকে দুধ চলে এসেছে, সন্তানকে দুধ খাওয়ালেন। একদিন 2 দিন না যেতেই বলা হলো মারিয়াম মানুষের মাঝে চলে যাও। তিনি বললেন কেমন করে যাব? আগে দিয়েছে 1 গালি, এখন দেব আরো বড় গালি। সন্তানটা নিয়েও কথা বলবে, কি জবাব দেব আমি? সেই সময় আল্লাহ বলে দেন মারিয়াম তোমাকে যখন কেউ প্রশ্ন করবে তুমি বলবে ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। তুমি বলবে আমি আল্লাহর। তুমি সেই সময় কোনো কথা বলবে না, শুধু বলবে মারিয়াম ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজা আছি, আমি কোনো কথা বলতে পারবো না। লোকের মধ্যে তিনি চলে গেলেন, যখন সবাই প্রশ্ন শুরু করে দিল তিনি বললেন আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। আমার কথা না বলাই হলো রোজা। তোমরা যদি কথা বলতেই চাও আমার এই নবজাতক সন্তান 3 দিন বয়স তাকে প্রশ্ন করো। এই কথা যখন বলে ফেললেন সঙ্গে সঙ্গে সবাই বলল মারিয়াম আগে ছিল আধা পাগল, এখন হয়ে গেছে পুরা পাগল। বাচ্চা কেমন করে কথা বলে? এই দুনিয়াতে 3টে শিশু দুর্নাই কথা বলেছে, তার মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন। সেই সময় একজন মজা করে কৌতুক করে যখন বললে এই তোর মা বলে তোর পরিচয় কি তুই বলে দে, সঙ্গে সঙ্গে তে দুর্নাই থেকে আওয়াজ দিয়ে দিয়ে বলছেন ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আমি হলাম নবী, আর আমার মা হচ্ছেন নবীর মা। খবরদার নবীর মার সঙ্গে তোমরা অসৎ আচরণ করতে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ। সত্য প্রকাশ কে করে দিলেন? সত্য প্রকাশ কে করে দিলেন? ওরা সবাই আফসোস করতে লাগলো, আরে আমরা একজন নবীকে কেমন করে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। অথচ না, মারিয়াম তো ঠিকই আছে, আফসোস করলো পরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা তোমার আমলনামা তুমি নিজে পাঠ করো, আজকে বিচারের জন্য কাউকে লাগবে না, তুমি বান্দা নিজেই বিচারের জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। সবার হাতে হাতে আল্লাহ তাআলা মেমোরি দিয়ে দিবেন, চিফ দিয়ে দিবেন। এই মেমোরি তুমি তোমার ল্যাপটপ থেকে তুমি ওপেন করো, নিজের আমলনামা তুমি নিজে দেখো। আগে যখন হুজুররা বয়ান করতেন আমলনামা ডান হাতে দেবে বাম হাতে দেবে, নাস্তিকরা বলতো
যে হুজুরদের দেখো বুদ্ধি দেখো, এতগুলো খাতা কলম নিয়ে সে উঠবে কেমনে? এখন কি আর খাতা কলম লাগে? এখন কি খাতা কলম লাগে? ওয়েটলেস সামান্য একটা মেমোরি, কত টেরাবাইট গিগাবাইট একটা ছোট্ট মেমোরির মধ্যে থেকে যায়, হার্ড ডিস্কের মধ্যে থেকে যায়। সম্মানিত ভাইয়েরা, তাহলে সে আমল নামাগুলোকে আল্লাহ তাআলা জমা রাখেন নাই? বলেন সব জমা আছে না নাই? ফেরেশতা আছে না নাই? রেকর্ড আছে না নাই? ভাই জানেন, রোমে ঢুকলাম, রোমে ঢুকে তার সিসি ক্যামেরাগুলো দেখলাম। টোটাল কোম্পানির কোথায় কোন কর্মচারী কোথায় কোন জায়গায় কি করছে সব তিনি তার রুম থেকে মনিটরিং করছেন, দেখছেন কে কোথায় ফাঁকি দেয়। বান্দা যদি সামান্য বুদ্ধি দিয়ে যদি এতটুকু যদি করতে পারে, ফেরেশতার চোখ তো একটু দুর্বল আমার আপনার চাইতে, বোঝে কম মনে হয় নাকি? হ্যাঁ, আল্লাহর যে সিসি ক্যামেরা, আল্লাহর যে মানে নিয়োজিত ফেরেশতা, তারা কি দুর্বল না শক্তিশালী? সব রেকর্ড হচ্ছে। কে করছেন? আসতে বলবেন না, কে করছেন? আল্লাহ। সব আমরা আল্লাহ নিয়ন্ত্রণের মধ্যে। ভাইরে, আমরা সময়কে কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। প্রত্যেক দিন সকালবেলা মানে আজান দেওয়ার একটু আগে, শেষ রাতের দিকে মিস্টার ইবলিস সে চলে আসে সব বান্দার কাছে, এসে সুন্দর করে ওয়াজ করে, আলাইকা লাইলুন তাওয়িল, তোমার রাত না অনেক লম্বা, ঘুমাও, তোমার রাত অনেক লম্বা, ঘুমাও বলে দেয়। এইরকম করে ওয়াজ করতে থাকি। ওয়াজ করতে করতে শেষ পর্যন্ত যদি কোনো বান্দা সেই ওয়াজকে কানে না নিয়ে, যদি আজানটাকে কানে নিয়ে যদি আস্তে করে বিছানা থেকে নিজের পিঠটা সরায়া নিয়ে যদি বসে যায়, শয়তান ওই সময় 3টা গিট মেরে ফেলে। কয়টা গিট? 3টা গিট দেয়। গিট বোঝেন তো নাকি? এলাকায় কি বলে এটা? দড়ি দিয়ে কি গিরা? আচ্ছা, গিরা দেয়। আপনাদের ভাষা তো অনেক সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। নোয়াখালীর ভাষা আরো সুন্দর, ওদের কাছে সুন্দর। মার ভাষা তো মার ভাষায়, কিন্তু বাংলার ইন্তেকাল হয়ে গেছে ওই জায়গায়। ছেলে ঘুমায় না, আমি মাহফিলে গেছি কয়েকদিন আগে, ছেলে ঘুমাচ্ছে না, শুধু নড়াচড়া করতেছে, 12টা বাজে 1টা বাজে, তো বাপ বারবার বলতেছে ঘুমাও ঘুমাও, ছেলে চঞ্চল, ঘুমাচ্ছে না। রাগের ঠেলায় বলেই ফেলতেছে, মানে রাগ উঠলে তো আসল ভাষা বের হয়, বুঝেন না? রাগের ঠেলায় বলতেছে মুতিয়ায় হুতিজা। মুতিয়ায় হুতিজা মানে হলো পেশাব করে শুয়ে পড়, শর্টে মারলো মুতিয়ায় হুতিজা। ভাষা, কত ভাষা, তবে আপনাদের ভাষার সাথে বাংলা ভাষার চরম মিল আছে, বলি আলহামদুলিল্লাহ। যশোর লাগোয়া তো এটা না? যশোর লাগোয়া। খুলনার আবার বাগেরহাটের দিকে যাবেন, বজ্র একটু বরিশালের টান মারে ওরা, ওই দিক থেকে ওই একটু মগ তগ এরকম একটু কথা আসে, কিন্তু এই দিকের ভাষা অনেকটাই বইয়ের মতো, বলি আলহামদুলিল্লাহ। গিরা কি গিট না গিরা বলে? গিরা বলে। দেখেন এখান থেকে কোথায় গেছিলেন? শয়তান ওই ওয়াজ করে আর বলে ঘুমাও, আর শয়তান মাঝে মাঝে সাথেই 3টা গিট মেরে দেয়, 3টা বাঁধন দিয়ে দেয়। এই 3 বাঁধন ছুটানোর জন্য যদি প্রথমেই বান্দা আযানটাকে মাথায় নিয়ে যদি ঘুম থেকে উঠে বসে পড়ে, দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে সেই শয়তানের প্রথম গিটটা ছুটে যায়। বান্দা যখন ওযু বানায়, হাতের গুনাহ, মুখের গুনাহ, মাথার গুনাহ, পায়ের গুনাহ সব মাফ হয়ে যায়। ওযু যখন শেষ হয়ে গেল, শয়তানের আরেকটা গিট ছুটে গেল। বান্দা যখন হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে শয়তানের 3 নম্বর গিটটাও ছুটে যায়। সারাদিন ওই বান্দার কাছে শয়তান আর কোনো ওয়াসওয়াসা দেওয়ার সাহস পায় না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি শয়তানের সেই বেঁধে দেওয়া 3 গিট কি আমরা ছুটাবো না? কোন সময় বলেন? কোন সময়? ফজরের সময়। তাহলে ফজর সেই পড়তে পারে যে মুনাফিক নয়। মুনাফিক জোহর পড়তে পারে, আসর পড়তে পারে, মাগরিব পড়তে পারে, কিন্তু শয়তান কি বলে? মুনাফিক ফজর নামাজ আর ইশার নামাজ সহজে পড়তে পারে না। এই জন্য মুনাফিকের তালিকা থেকে নিজের নামটাকে
যদি কেউ কেটে নিতে চাই, ফজর নামাজকে আমরা রেগুলার করব। জোরে বলি ইনশাআল্লাহ। এতক্ষণের আলোচনায় আমি দুটো আমল দিয়ে দিলাম। একটা হলো রমজান মাসে আমরা কি শিখে নেব, সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ আমিন মাহফিলে এসে তিনি এই নির্দেশনা দিয়েছেন আখিরাতের ভালোর জন্য। ভাববো এই রমজান আমার জীবনের শেষ রমজান হতে পারে, আমরা কোরআনটা শিখে নেব সুন্নাত মনে করে, অতিরিক্ত মনে করে না, জান্নাত যাব মনে করে। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো, বিশেষ করে কোন নামাজটা বলেন তো? কোন নামাজটা বলেন? ফজর। তবে জোহর নামাজ না পড়লেও চলবে, হ্যাঁ পড়তে হবে। আচ্ছা, ফজর দামি না জোহর দামি? হ্যাঁ, সবই দামি। জি আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু ফজরটা শুরু হলো দিন, এই জন্য ফজরটা আমরা বাদ দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়লে বন্ধুত্ব তৈরি হয় কার সাথে? নামাজ ছাড়া বন্ধুত্ব তৈরি হতে পারে? আল্লাহ বলছেন আমার কাছে চাওয়ার মাধ্যমে হলো নামাজ। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার কাছে চাবে নামাজের মধ্যে দিয়ে, নামাজ ছাড়া চাওয়ার কোনো জায়গা নাই। এটা হচ্ছে 1 নাম্বার মাধ্যম। কারণ আমার জীবনে, আপনার জীবনে বন্ধু বলতে প্রথম একজনই, তিনি আমার আল্লাহ। বউ চলে যায়, সন্তান চলে যায়, মা চলে যায়, বাবা চলে যায়, সন্তানাদি চলে যায়, বন্ধু চলে যায়, আত্মীয় স্বজন চলে যায়, কিন্তু জান্নাত তিনি কে? আসতে বলেন জান্নাত তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা বন্ধু যদি নির্বাচন করতে হয় 3 জনকে বন্ধু বানাও। কয়জনকে? আজকে আমার আলোচনার মূল সাবজেক্ট হলো বন্ধুকে আর শত্রুকে। বন্ধুকে আর শত্রুকে শুনবেন না সবাই? আমি নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে কথা বলি। আমি গতকাল কথা বলেছি হালাল গ্রহণ, হারাম বর্জন। হালালকে ধরবো, হারামকে ছেড়ে দেব, এই বিষয়ে আমি কথা বলেছি। আজকে বন্ধুকে আর শত্রুকে। কারণ বন্ধুকে না চিনলে বিপদ। আমি কাকে বন্ধু বানাচ্ছি, আমি যাকে বন্ধু বানাবো সেই বন্ধুর টার্গেট হতে হবে হলো এই বন্ধু যেন আমার কিয়ামতের দিনও কাজে লাগে। আল্লাহু আকবার বলবেন না? আমি কাউকে ভালোবাসবো কার জন্য? আমি কাউকে ভালোবাসবো না কার জন্য? আমি কাউকে দেব কার জন্য? কাউকে দেব না কার জন্য? ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমার নবীজি বলেছেন তার ঈমানটাই পরিপূর্ণ। তাহলে ভালোবাসতেই যদি হয় কার জন্য বাসবো? আল্লাহর জন্য। জানেন এই পৃথিবীতে একজন ভালো বন্ধু যদি কেউ নির্বাচন করতে পারে, এই ভালো বন্ধু কিয়ামতের দিন হাশরের ময়দানেও কাজে লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? যখন কোন ভালো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন, সেই বান্দাকে যখন আল্লাহ দেখবেন বান্দা জান্নাতের দিকে চলে যায়, আল্লাহ বলবেন বান্দারে তুই একা একা জান্নাতে যাস কেন? তোর কি বন্ধু নাই নাকি? হ্যাঁ আল্লাহ আমার বন্ধু আছে। আজকে তোকে শুধু একা জান্নাত দেব না, তুই তোর পছন্দ মতো বন্ধুদেরকে বাছাই করে নিয়ে জান্নাতে চলে যা। গাঁজা খাওয়া বন্ধু না, পাইবেন না এত সস্তা। ফজর নামাজের বন্ধু, এই যে বলে ফেলছে ফজর নামাজের পার্টনার। সুদ খাওয়া বন্ধু না, সুদ তো খুলনাতে নাই, আসতে করে আসে না নাই? এই সময় কেউ উঠেন না, ভাববো ওটাই সুদ খায়। বসেন, কথা আছে তো, আস্তে আস্তে করে বলবো। জান্নাত পেতে হলে এত সহজ না তো। জান্নাত পেতে হলে বাইম মাসের মতো হতে হবে। বাইম মাস, বাইম মাস চেনা তো? ওর ছোট ভাইয়ের নাম কি বাইম মাসের? গুতে গুতে মাছ। আচ্ছা যাই হোক, যে মাছই হোক, পিছলা খবর, গাঠা খুব পিছলা। ও বসবাস করে কোথায়? কাদায়। কিন্তু গায়ে কি কাদা লাগে? ইমানদারের জীবন হতে হবে বাইম মাসের মতো। হাজারো কাদার ভিতরে সে বসবাস করবে, কিন্তু গায়ে কোনো কাদা লাগবে না। সুদ স্পর্শ করবে না, জেনা স্পর্শ করবে না, শিরিক স্পর্শ করবে না, হারাম কোনো খাদ্য স্পর্শ করবে না।
জান্নাত পেতে হলে ওমরের মতো ঈমান আনতে হবে, আবু বকরের মতো ঈমান আনতে হবে। কি ঈমান তারা এনেছেন, কি বন্ধু তারা নির্বাচন করেছেন। সাইয়েদনা ওমর ফারুকের একটা কথা মনে পড়ে গেল। এক বোতল মধু পেয়েছেন তিনি, অর্ধ দুনিয়ার শাসনকর্তা, 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। এই তো মাত্র 1500 বছর আগের কথা বলছি। অর্ধ দুনিয়া তিনি চালান, 40টা রাষ্ট্র তিনি চালান। রোম পারস্য তার হাতের মুঠায়। এত বড় দাপুটে একজন শাসক, সিম্পল লাইফ জীবন গ্রহণ করেছেন। সামনে পিছনে কোনো প্রোটোকল নেন নাই, কোনো জৌলস ছিল না, কাপড় চোপড়ের কোনো আড়ম্বরতা ছিল না। সিম্পল লাইফটাই তিনি বেশি পছন্দ করেছেন। এক বোতল মধু তিনি রাষ্ট্র থেকে পেয়েছেন। সেই মধুগুলো নিয়ে আসলেন বাড়িতে। শুধু একার জন্য নয়, তিনি সহ আরো 4 জন প্রতিবেশী, মোট 5 জনের জন্য এক বোতল মধু। সেই মধু নিয়ে এসে স্ত্রী হাতে দিয়ে বলেন, স্ত্রী আমার, এই যে মধু দিলাম, বোতলটা দিলাম, সুন্দর করে সমান 5টা ভাগে ভাগ করবা। একটা অংশ আমাকে নিয়ে প্রতিবেশীকে 4 ঘরে সমান করে দিয়ে আসবা অংশগুলো। স্ত্রী হাতে মধু দেওয়ার পরে বোতলটা দেওয়ার সঙ্গে সঙ্গে আবার তিনি বলছেন, স্ত্রী মন খারাপ করো না, আমি তোমাকে মধু ভাগটা করতে দেব না, আমার হাতে দিয়ে দাও। যখন মধুর বোতলটা হাতে যখন ফেরত নিলেন, বলেন তো এই আচরণ কোন স্বামী যদি স্ত্রীর সঙ্গে করে, মন ভালো হওয়ার কথা না খারাপ হওয়ার কথা? বলেন, খালি খারাপ? হ্যাঁ, তুমি আমারে চেনো না, তুমি আমারে বিশ্বাস করো না, কি আছে কিনা বলেন? আচ্ছা কোন তো চেয়ারম্যান বলো না, চেয়ারম্যানের বউ বড়? হ্যাঁ, ওটা হেড অফিস। আপনি যত বড় হুজুর হন, বইয়ের কাছে হুজুরগিরি খাটে না। কিন্তু তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো, শেষ, সব শেষ। কি ঠিক আছে না? স্ত্রী, আল্লাহ তাআলা স্ত্রীকে অনেক সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি স্বামী স্ত্রীর মধ্যে শুধু ভালোবাসা দেইনি, রহমতও দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ, ভালোবাসাও দিয়েছি, সাথে কি দিয়েছি? রহমত দিয়েছি। কিন্তু ভালোবাসা তো এখন চলে গেছে গাছতলা, বটতলা, তালতলা, গাছের গোড়ায় গোড়ায়, জোড়ায় জোড়ায়, আছে না? এই নোংরামিগুলো আছে না? নাই? এগুলো ওয়াশ করে বন্ধ হবে না। 1.5 হাত লাঠির পিটন পড়তে হবে বেয়াদবদের উপরে, ঠিক কি না? ওরা বলে এগুলো নাকি সুশীল সমাজ। যেরকম নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, স্বামী স্ত্রীর মহাব্বতটা যদি শরীয়ত কেন্দ্রিক হয়ে থাকে, এই সম্পর্ক জান্নাত পর্যন্ত গড়ায়। যেরকম সুবহানাল্লাহ, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, সে তোমার পোশাক, তুমি তার পোশাক। এই সম্পর্ক কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু বললেন না, বউটার মন খারাপ। উনি আবার এত বড় শাসক হলেও বউ কিছু বললে উনি চুপচাপ শুনতেন, তর্কে যেতেন না। কারণ মেয়েরা কথা কম কয় না বেশি কয়? আস্তে কয়, কম কয় না বেশি বলে? বেশি বলে। পুরুষ সারাদিন কথা বলে 2000 শব্দ, মেয়েরা বলে 5000 শব্দ মাত্র। কয় হাজার বেশি হলো? 3000। বেগুন কিনেছেন, বর্ষাকালের বেগুন তো একটু পচা বের হতেই পারে, বর্ষাকাল, ওর পোকা তো বোঝা যায় না। বেগুন নিয়ে বাড়িতে গিন্নির হাতে দিয়েছেন, গিন্নি বটি দিয়ে কাটতে নিয়ে যদি একটা বেগুন পচা পায়, বেগুনের তাফসীর হবে 1 না 3 ঘন্টা। আমি কি ভুল বলতেছি? আল্লাহ তাআলা মেয়েদেরকে এই স্বভাব দিয়েছেন, তারা বেশি কথা বলে। তো বেশি যদি কথা বলে, সে লোকের ভিতরে ভুল কম হয় না বেশি হয়? তাহলে এখন সমাজ যারা চালায়, তারা কি পুরুষ না মহিলা? ভুল কম হয় না বেশি হয়? এই জন্য বেশি। কথা কি বুঝতেছেন আপনারা? তারা কথা বলবেন কোন জায়গায়? তাদের কথা বেশি বলতে হয়, না হলে হবে না। তাদের ডিপার্টমেন্ট হচ্ছে বাচ্চা কাচ্চাগুলো। এই বাচ্চাগুলো মানুষ করার জন্য কথা কম বলতে হয় না বেশি বলতে হয়? এক কথা বারবার বলতে হয়। বাবা, সোনা,
সন্তানকে কোলে নিয়ে কত আদর করতে হয়, এক কথা বারবার, বাবা এটা করো না, বাবা বাবা ভালো তুমি, বাবা কান্দো না, বারবার বারবার বলছে। মায়ের কোনো ক্লান্তি নাই। তাহলে মেয়েদের কথা বলার দরকার কম না বেশি? বেশি। বাচ্চা লালনে কথা বেশি লাগে। এখন বাচ্চা লালন পালন করতে যদি সেই দায়িত্ব যদি কোনো বাপ যদি পালন করে, বাপ কি পারবে? বাপ আগে কোলে নেবে, বলবে বাবা থামো, বাবা থাম, বাবা থাম থাম, ঠিক আছে কি না? কম এমন জোরে ধমক ধমক মারাও সারা, আসার মারাও সারা, সব শেষ। তাহলে এখন বলেন মেয়েদের দায়িত্ব কোথায়? কোথায় দিয়েছেন দায়িত্ব? আর সেই দায়িত্ব গেছে কোথায়? কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? পৃথিবীতে একজন নবী খুঁজে বের করেন যে নারী ছিলেন, কেউ আছে? পৃথিবীর একজন ইমাম কি নারী পাবেন? তা আল্লাহ বোঝেন না কারে কোন জায়গায় দিতে হবে। আচ্ছা সিনিয়রকে পুরুষ না মহিলা বলেন? সিনিয়রকে বলেন, সিনিয়রকে পুরুষ না মহিলা? আদম বড় না হাওয়া বড়? হাওয়া আদমকে চালাইছেন না আদম হাওয়াকে চালাইছেন? এখন কে কাকে চালায়? হ্যাঁ, আকলমন্দ ইশারা ভাষা। সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। বুঝে নেন, অঙ্ক মিলায় নেন। রাগ করতেছেন নাকি আপনারা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু বললেন না। একদিন তার কাছে বিচার চাইতে আসছে, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, তো কাচারি ঘরে বসে আছে। সেইদিন ওমরে ফারুকের সঙ্গে তার স্ত্রী চরম হট্টক হচ্ছে, চরম গরম গরম কথা হচ্ছে। তো এই বেচারি ভাবলো যে বিচার চাইতে আসলাম যার ঘরে, সেই ঘরেই তো গন্ডগোল, চলে যাচ্ছে। সেইদিন ওমরে ফারুক বললেন, এই তুমি আসলা কেন, গেলা কেন? কিছুই তো বললাম না। যে সমস্যা নিয়ে আসছিলাম সেই সমস্যাটা আপনার ঘরেই দেখতেছি, আপনি কি বিচার করবেন? সেইদিন ওমরে ফারুক মুস্কি হাসি মেরে বললেন, শোনো, আমার হুঙ্কারে রোম পারস্য থরথর করে কাঁপে। যে ওমরকে দেখে শয়তান পর্যন্ত ভয় পায়, সে ওমরকে, ওমরের বউ এত কিছু বললো, কিছু কইছি আমি? না, তুমিও কিছু কইও না, যাও। যেরকম সুবহানাল্লাহ। এটাই হলো স্বামী স্ত্রীর মোহাব্বত। বলেন আলহামদুলিল্লাহ। বোতলটা নিয়ে কিচ্ছু বললেন না, মুস্কি একটা হাসি মারলেন, কিচ্ছু বললেন না, কিন্তু রাগ করে আছে কি? হট। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর বোতলটা নিয়ে প্রতিবেশীর ঘরে গিয়ে বললেন, প্রতিবেশী, এই যে মধুর বোতলটা দিয়েছি তোমাকে, সমান 5 ভাগে ভাগ করবা। এর মধ্যে একটা ভাগ তুমি নিয়ে বাকি 4 ভাগের মধ্যে আমাকে একটা ভাগ দিয়ে বাকি 3টা ভাগ আরো 3 জনকে দিয়ে দিবা। প্রতিবেশী ফিল আপ করবা। ওনার অংশের মধুটা নিয়ে এবার স্ত্রীর সামনে গিয়ে সালাম দিয়ে বলছে, স্ত্রী আমার, আল্লাহর কসম করে বলে আমি তোমাকে ভালোবাসি, মোহাব্বত করি, সন্দেহ করি নাই, সংশয় আনি নাই, কিন্তু আমি তোমাকে মধুভাগের দায়িত্ব দিয়েছিলাম প্রথমেই, কিন্তু পরক্ষণে মনে হলো এই যে মধুভাগটা আমি করতে যাই, মধুভাগটা যদি আমরা করতে যাই, তুমি যদি করতে যাও, মধুটা তরল জিনিস, এই তরল জিনিস হাত দিয়ে যখন তুমি মাপতে যাবে, ভাগ করতে যাবে, সমান ভাগে ভাগ হলো, ঠিক আছে, কিন্তু কিছু অংশ মধুর 1 ফোঁটা হোক 2 ফোঁটা হোক, সেই মধুটা আমার হাতে যদি লেগে যায়, তোমার হাতে যদি লেগে যায়, এতটুকু মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব দিয়েছি আমি প্রতিবেশীর কাঁধে। যেরকম সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার? কথা বোঝা গেল? এটার নাম হলো ঈমান। এটার নাম কি বলেন? ঈমান। আমার বন্ধুগণ, হারাম কাজে যাওয়া যাবে না। জান্নাতটা খুবই সহজ বিষয়। শুধু এই দুনিয়াতে চলতে নিয়ে শুধু বলবো, আল্লাহ আমার জানা মতে আমি কোনো হারাম কাজে যাব না, হারাম খাদ্য ভক্ষণ করব না, হারাম পথে যাব না। যে ব্যক্তি হারামকে ক্রস মেরে দিয়ে হালালকে, যে ব্যক্তি টিক চিহ্ন দিয়ে দেবে, হালালকে যে বান্দা গ্রহণ করবে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন ওই বান্দার জন্য অনায়াসে জান্নাত জুটে যাবে। যেরকম সুবহানাল্লাহ। খুব শর্ট করে একটা হাদিস বলি, মনোযোগ দিয়ে শুনবেন। এক সাহাবী এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি ওয়াজ শুনবো না, আমাকে হালকা শর্ট ওয়াজ দিয়ে দেন, আমি খুব কম আমল করে জান্নাত পেতে চাই। রাসূল বলেন, তুমি কি করবে বলো?
ওই সাহাবী বলছেন ইদা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এরপরে অসন্ত রমাদান রমজান মাসে রোজা রাখে, ওয়া হালালতুল হালাল, হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি, ওয়া হারামতুল হারাম, হারাম জেনে হারামকে বর্জন করি, আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন, হে রাসূল আমি এর চাইতে বেশি কিছু করব না, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল মুস্কি হাসি মেরে সব সাহাবীকে বললেন, দেখো এই সাহাবী জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ, নামাজও হলো, রোজাও হলো, কিন্তু হালাল হলো না, হারাম ছাড়লাম না, কাম হবে? কাম হবে? হবে না। দিন শেষে আমাকে আইন মেনে চলতে হবে কার? হুকুম মেনে চলতে হবে কার? মদের বোতল সারা বছর খায়, মদের বোতল খায়া রমজান মাসে হুজুর একটা ভাড়া করে মক্কায় চলে যায়, হারামে গিয়ে হুজুরকে বলে, হুজুর আপনার তো আপ ডাউন ফ্রি করে দিলাম, আপনাকে নিয়ে আসছি দোয়ার জন্য, এমন দোয়া দিবেন আমার জন্য, এক দোয়ার জন্য জান্নাত পার হয়ে জাহান্নামে যায়। বুঝলেন? মানে ওর দোয়া হুজুর করে দিবে। তাহাজ্জুদ পড়ে, কিয়ামুল লাইল করে, ইতিকাফ করে, শবে কদর পালন করে মক্কায়, এক ওয়াক্তে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। ও অঙ্কের হিসাব মিলায় চলে গেছে ওখানে। বাস 1 মাস দাঁড়িয়ে রেখে দিচ্ছে, দাঁড়িয়ে আর কাটে না। ওই জায়গা থেকে রোজা টোজা সম্পূর্ণ করে মাসটা পার করে দেশের বাড়িতে দেশে ফেরার পর ঈদের নামাজটা পড়ে সন্ধ্যার পর 3 বোতল মদ খায় শীত হয়ে পড়ে আছে। এরকম ধান্দাবাজ কিছু মুসলমান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহর হুকুম মানতে হবে 1 মাস না 12 মাস? আল্লাহর হুকুম মানতে হবে 1 ঘন্টা না 24 ঘন্টা? আল্লাহর হুকুম মানতে হবে প্রতি মিনিট না প্রতি সেকেন্ড? কোন সুযোগ নেই 1 সেকেন্ড আল্লাহকে মাইনাস রাখা। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে। বন্ধুকে, শত্রুকে, আমার 1 নম্বর বন্ধু, সবাই বলুন তো নখটা উঁচু করে, তিনি আমার কে? আসতে বলেন, তিনি আমার কে? আল্লাহ কোথায়? বলেন, আল্লাহ কোথায়? এই দিকেও নাই, এই দিকেও নেই, নিচেও নাই, কোথায় উনি? কত উপরে যাবেন? যাবেন না? আল্লাহ নিয়ে যাবেন তো আমাকে, আপনাকে আরশ আজিমের ছায়ে জায়গা দেবেন তো আল্লাহ তাআলা আমাকে। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই হাদিসটা যখন আমি দেখি বুকটা ভরে যায়। জানেন, আল্লাহ তাআলা বলছেন 7টা শ্রেণীকে আমি আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। আল্লাহ নিজে বলছেন, আল্লাহু আকবার, আল্লাহ নিজে বলছেন, বান্দা তুই আমার এই 7 শ্রেণীর মধ্যে তুই চলে আয়, আমি তোকে আমার স্পেশাল ফ্লাইটে করে আমার আরশ আজিমের ছায়ায় আমি তোকে সম্মান দিয়ে বসায় দেব। যা, যেরকম সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় রাগ করে বলছেন, তুই আমার আয়াত মানবি না, আমি তোর জন্য আকাশের দরজাই খুলবো না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আকাশের দরজাই তোর জন্য খুলবো না আমি, এবং তোকে জান্নাত দেব না যেমন করে হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যেমন করে একটা উটের একটা সুঁয়ের ছিদ্র পথে উট প্রবেশ যেমন অসম্ভব, তোর তেমনি জান্নাতে যাওয়া অসম্ভব। কত রাগ করে আল্লাহ তাআলা বলছেন। সম্মানিত ভাইয়েরা, সে আরশ আজিমের ছায়ার মেহমানকে আমরা হতে চাই না? সবাই কি হতে চাই না? 7টা শ্রেণীর মধ্যে আমরা অন্তর্ভুক্ত হব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। 1 নম্বর বন্ধু কে আমার বলেন তো? কিন্তু সে আল্লাহ আমার আছেন কোথায়? আরশ আজিম। সব জায়গায় তার ইলম আছে, সব জায়গায় তার জানাশোনা আছে, কিন্তু তার নির্দিষ্ট আসন হলো ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। তিনি আরশ আজিমের সমাসীন আছেন, কিন্তু ইলমটা সব জায়গায় তার ছড়িয়ে ছিটিয়ে আছে। সম্মানিত ভাইয়েরা, সে আরশ আজিমটা কত দূর? বিজ্ঞানীদের একটা ধারণা, আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। আকাশ কয়টা বলেন? কোন সন্দেহ আছে? কোরআন বলছে আকাশ কয়টা? সাবআ সামাওয়াত, 7টা আকাশ। এটা হচ্ছে প্রথম আসমান, আমরা যা দেখি এটা এক আসমান দেখি। আরো উপরে আছে কয়টা? 6টা। মোট কয়টা হলো? 7টা। এই আসমান যত বড়, তার চাইতেও
কোটি কোটি গুণ বড় হলো সেকেন্ড আকাশ। যেরকম সুবহানাল্লাহ। তার চেয়েও আরো বড় হলো থার্ড আকাশ। এরকম করে বড় 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 7টা আকাশ, এর উপর হচ্ছে আরশে আজিম। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, বর্তমান দুনিয়ার প্রযুক্তি, সায়েন্স, টেকনোলজি, কেউ কি আকাশ ছুঁতে পেরেছে? আকাশ ছুঁয়েছেন একজন মহামানব এই দুনিয়াতে। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে সবচেয়ে বড় মহাবিজ্ঞানী তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি কম বড় বিজ্ঞানী? তিনি কি দেখছেন দেখেন, চিন্তা করেন। কেউ এটা ছুঁতে পারে নাই। রাসূল তিনি সব সফর করে এসেছেন। আল্লাহু আকবার বলেন। কার ফ্লাইটে করে? বলেন কার ফ্লাইটে? গতিটা কিসের গতি ছিল? হ্যাঁ, আলোর গতিও না, চোখের গতিও না, মনের গতির চেয়েও বড় গতি। মনের চেয়ে বড় গতি আছে? চিটু ভাই, আপনি এখন মক্কায় চলে গেছেন, হ্যাঁ ঠিক আছে না? আমি তো অফ করতেছি, বাস চলে গেছে না? চলে গেছে। আপনি এখন জাস্ট রূপসা ব্রিজে চলে গেছেন। এটা কিসের গতি হলো বলেন তো? মনের গতি। এটা গতি কিন্তু একটা। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি আরশে আজিম, জান্নাত জাহান্নাম দেখে ঘুরে আসতে তার দুনিয়াতে সময় গেছে মাত্র 29 সেকেন্ড। যেরকম সুবহানাল্লাহ। কত সেকেন্ড বলেন? 29 সেকেন্ড। এসে দেখেন সবই স্বাভাবিক, অজুর পানি গড়া এখনো শেষই হয়নি। আসলেন যে এর মধ্যে দুনিয়ার আহ্নিক গতি, বার্ষিক গতি সব থামায় দিয়েছেন। তিনি কে? আপনি কম্পিউটারে একটা ফাংশনে ঢুকেছেন, আরেকটা ফাংশন আপনাকে যেতে হবে। ওই ফাংশনটাকে আপনি মাউস দিয়ে পুশ করে রাখলেন, প্রোগ্রামটা আপনি থেমে রাখলেন। আপনি আরেকটা প্রোগ্রাম শেষ করে আবার এই জায়গায় এসে চাপ দিলেন, আবার শুরু হয়ে গেল। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আছে। প্রযুক্তি দিয়ে অনেক কিছু শেখানো সম্ভব এখন। আল্লাহ তাআলা দুনিয়ার গতিটাকে কিছুক্ষণের জন্য থেমে দিয়েছেন। তার মেয়াদ হলো 29 সেকেন্ড। কত সেকেন্ড বলেন? আহ্নিক গতির মালিক কে? বার্ষিক গতির মালিক কে? জোয়ার ভাটার মালিক কে? তিনি কি পারেন না? পারেন। আমার নবীজিকে আল্লাহ তাআলা একদম 7 আকাশ পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এখন মানুষ তো চেষ্টা করছে। এই দুনিয়ার মানুষ কি করলো? চেষ্টা করে একটু চাঁদে গেছে, চাঁদে গিয়ে ঘোরাফেরা করে আসছে। আবার দেখলো একটু মঙ্গল গ্রহে যাই। মঙ্গল গ্রহে নাকি জায়গাও কিনতেছে মানুষ, হ্যাঁ, ওখানে নাকি বাড়ি ঘর বানাবে। আচ্ছা, মঙ্গল গ্রহেও গেল মানুষ, পজিশন নিচ্ছে, ভালো কথা। কি মঙ্গল গ্রহ দেখলো, চাঁদ দেখলো, এখন ভাবতেছে সূর্যের কাছে তো আর যাওয়া সম্ভব না, সূর্য তো একদম শেষ করে ফেলবে। বোঝেন নাই? যেতে পারবে কাছে? সম্ভব? দুনিয়া থেকে যে সূর্য তার তাপ সহ্য করা কঠিন ব্যাপার, কাছে যাবেন কেমন? এখন মানুষ যদি চিন্তা করে যে একটু তারকার দেশ দেখতে যাব, তারকা কি আরো কাছে না আরো দূরে? দূরে। চাঁদ দেখলো মানুষ, মঙ্গল গ্রহ দেখলো মানুষ। সেই মানুষ যদি বলে আমি তারকার দেশ দেখতে যাব, তারকার দেশ দেখতে যাওয়ার জন্য আমি বলছি আপনাকে যেটা এই পৃথিবীর সবচেয়ে কাছের যে তারকা, সেই তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই নামক যদি কেউ তারকার দেশেও যদি কেউ যেতে চায়, এই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আর ওই সূর্যের চাইতে বেটেল জুইস, আড্ডা, এই সমস্ত তারকাগুলো সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় একটা তারকা। কত কোটি গুণ বড়? আল্লাহর কি জায়গা আছে? আজ থেকে আল্লাহর কি জায়গা আছে? একটা তারকা যা মিটি মিটি করে জোনাকির মতো দেখি, ওই তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। চিন্তা করেন। আল্লাহ এমনি বলেন, আসমান সৃষ্টিতে আর জমিন সৃষ্টিতে যারা চক্ষুওয়ালা, যারা সচেতন, আমার পরিচয় তারা এর মধ্যেই খুঁজে পাবে। যেরকম সুবহানাল্লাহ। তো ওই তারকা, যে তারকা পৃথিবীর সবচেয়ে কাছে, প্রক্সিমা সেন্ট্রাই, যদি কোনো বান্দা রওনা দিতে চায় ওই তারকার দেশ দেখবো আমি, দুনিয়ার কোনো কপ্টার বিমানে চড়ে কাম হবে না।
সে যদি চেষ্টাও করে নবযান লাগবে। বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডের লেটেস্ট নবযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11 ঘন্টার গতি হলো ৩৯,০০০ কিলোমিটার। ৩৯,০০০ কিলোমিটার বেগে যদি কোনো ব্যক্তি যদি চন্দ্রকে তারকাকে দেখার নিয়তে যদি বের হয়ে যায়, ঘন্টায় ৩৯,০০০ কিলোমিটার বেগে ওই তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই নামক সবচেয়ে কাছের তারকার দেশে যেতে সময় লেগে যাবে ১,১৫,০০০ বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। কেমনে যাবেন? বাঁচবেন কয়দিন? যাবেন কোন দিন? ১,১৫,০০০ বছর শুধু পৃথিবীর সবচেয়ে কাছের তারকার দেশে যেতে সময় লাগবে। এখন বলেন, আরশ আজিমের ছায়ায় যদি আপনি যেতে চান, এরকম এই বিমান টিমান দিয়া, এই নবযান দিয়া কি যাওয়া সম্ভব? কার সাহায্য লাগবে? আসতে বলবেন না, কার সাহায্য লাগবে? আল্লাহ বলছেন, আমি তোকে আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। ৭টা শ্রেণীর মধ্যে তোর নামটা লিখে দিয়ে আয়। আল্লাহু আকবার বলুন। ভরা পেট সন্তান আল্লাহ দিয়েছেন, সন্তান ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো, অভিযোগ চাপিয়ে দেওয়া হলো সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে। সবাই বলল, তার রুমেতে কেউ ঢোকে নাই, জাকারিয়াই ঢুকেছে, ওকে ধরো। করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দেওয়া হলো। একজন পয়গম্বরের বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হলো, জিনার অভিযোগ দেওয়া হলো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম শাহাদাত বরণ করলেন। ওইদিকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম যেদিকে চোখ চলে যায় সেই দিকে রওনা দিলেন। সন্তান যখন ডেলিভারি হওয়ার দিন চলে এলো, এই পৃথিবীতে 3 জন নারীর সন্তান ডেলিভারির সময় দুনিয়ার কোনো ধাত্রীর প্রয়োজন হয় নাই, দুনিয়ার কোনো নার্সের প্রয়োজন হয় নাই। একজন হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় তার সন্তান যখন ডেলিভারি হবে সরাসরি ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন। নাম্বার 2 হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সময়, তার জন্মের সময় তার মার কাছে যখন তিনি মার পেট থেকে দুনিয়াতে আসেন সেই সময় কোনো কষ্ট হয় নাই, কোনো নার্সের দরকার হয় নাই। আর একজন হচ্ছেন আমার নবীর মা আমেনা। মা আমেনা বলেন, আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভ থেকে দুনিয়াতে চলে আসে, আটা থেকে চুল টান দিলে যেমন টের পাওয়া যায় না, আমি আমেনা বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। আমার ভাইয়েরা, মারিয়াম সন্তান ভূমিষ্ঠ করলেন, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। খাবার নাই, দাবার নাই, শুকনো ডাল দেখেছিলেন, শুকনো ডালটা সবুজ পাতায় ভরে গেল, ফলমূলে ভরে গেল, পাকা টসটসে ফল তিনি পারলেন। সুন্দর করে বিসমিল্লাহ বলে খেলেন, মুখে দুধ চলে এসেছে, সন্তানকে দুধ খাওয়ালেন। একদিন দুদিন না যেতেই বলা হলো, মারিয়াম মানুষের মাঝে চলে যাও। তিনি বললেন, কেমন করে যাব? আগে দিয়েছে 1 গালি, এখন দেব আরো বড় গালি। সন্তানটা নিয়েও কথা বলবে, কি জবাব দেওয়া হবে? সেই সময় আল্লাহ বলে দেন, মারিয়াম তোমাকে যখন কেউ প্রশ্ন করবে তুমি বলবে, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। তুমি বলবে আমি আল্লাহর। তুমি সেই সময় কোনো কথা বলবে না, শুধু বলবে, মারিয়াম ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজা আছি, আমি কোনো কথা বলতে পারবো না। লোকের মধ্যে তিনি চলে গেলেন। যখন সবাই প্রশ্ন শুরু করে দিল, তিনি বললেন, আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। আমার কথা না বলাই হলো রোজা। তোমরা যদি কথা বলতেই চাও, আমার এই নবজাতক সন্তান 3 দিন বয়স তাকে প্রশ্ন করো। এই কথা যখন বলে ফেললেন, সঙ্গে সঙ্গে সবাই বলল, মারিয়াম আগে ছিল আধা পাগল, এখন হয়ে গেছে পুরা পাগল। বাচ্চা কেমন করে কথা বলে? এই দুনিয়াতে 3টা শিশু দুর্নাই কথা বলেছে, তার মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একজন। সেই সময় একজন মজা করে কৌতুক করে যখন বললে, এই তোর মা বলে, তোর পরিচয় কি তুই বলে দে। সঙ্গে সঙ্গে তিনি দুর্নাই থেকে আওয়াজ দিয়ে দিয়ে বলছেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আমি হলাম নবী, আর আমার মা হচ্ছেন নবীর মা। খবরদার নবীর মার সঙ্গে তোমরা অসৎ আচরণ করতে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ। সত্য প্রকাশ কে করে দিলেন? সত্য প্রকাশ কে করে দিলেন? ওরা সবাই আফসোস করতে লাগলো, আরে আমরা একজন নবীকে কেমন করে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। অথচ না, মারিয়াম তো ঠিকই আছে, আফসোস করলো পরে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীরা যদি
জেনার মামলায় শাহাদত বরণ করেন। আল্লাহর নবীকে যদি, ইউসুফকে যদি জেনার অভিযোগে অভিযুক্ত করে যদি জেলখানায় ঢুকায়, আজকের বাতিল শক্তি ও আলেমদের বিরুদ্ধে এমন অভিযোগ দিতেই পারে। আসতে বলবেন, জোরে বলেন ঠিক কিনা? সেই সমস্ত অভিযোগকে আমরা ভয় পাই না। ষড়যন্ত্র আগেও ছিল, এখনো আছে। সকল ষড়যন্ত্রকে রুখে দাঁড়িয়ে সামনের মঞ্জিলে মাকসুদ জমিন আল্লাহর দিন কায়েমের সংগ্রামে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। বিপদে মুসিবতে আমাকে একমাত্র হেফাজত করতে পারেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত? সবার মনে থাকবে তো? কেউ কি নামাজ ছেড়ে দেব? সেই নামাজটা করবো বেওয়াক্তে না ওয়াক্তে? ওয়াক্তে মতো। রাসূলকে একদিন প্রশ্ন করছেন এক সাহাবী, হে রাসূল, আমি আপনাকে প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন বলো? আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ, কোন কাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আপনি বলেন। আমার রাসূল বলে ফেললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? কি মতো বলেন তো? সময় মতো। সবচেয়ে বেশি খুশি হন কে? আল্লাহ তাআলা। তাহলে নামাজটাও পড়তে গেলে আমরা অসময় না সময়? এই জন্য আল্লাহ তাআলা সময়কে সবচেয়ে বেশি দাম দিয়েছে। যে জাতির সময়কে বেশি মূল্যায়ন করে সেই জাতি তত বেশি উন্নতির শিখরে ওঠে। নামাজ একটা সময় জ্ঞান শিখিয়ে দেয়। নামাজ মাহফিল হওয়া উচিত অসময় না সময়। আমার দেশে এরকম মাহফিল হয়, আমরা যেতে বাধ্য হই, কি করব, উপায় তো নাই। এলাকা ওরকম কালচার গড়ে উঠছে। ময়মনসিংহে আমার এক মাহফিল গত 3 বছর আগে। আমি মাহফিলে পৌঁছে গেলাম রাত 8:30টার দিকে। তো বলল, হুজুর আপনি একটু খাওয়া দাওয়া করে ঘুমায় পড়েন। তো বললাম, ঘুমায় পড়বো কেন, মাহফিল তুলবেন না? হুজুর তুলবো। গত বছর বক্তা যে সময় উঠছে তার চাইতে 1 ঘন্টা আগে এবার আপনাকে উঠান। তো আমাকে রাত 2টার দিকে এসে বলতেছে, হুজুর আপনি ওঠেন, রেডি হন। তো আমার বয়ান কখন? হুজুর মাত্র রাত 3টায়। 3টায় দিবেন? তাহলে গত বছর প্রধান মেহমান উঠছিল 4টায়, এবার 1 ঘন্টা কমায় দিচ্ছে। তাহলে রাত 3টায় কি ওয়াজ হয় না আওয়াজ হয়? বলেন তো, ওয়াজ হয় না আওয়াজ হয়? আলোচনা না আলোচনা? তো আমি খুব খুশি হয়েছে, মাহফিল কমিটিকে ধন্যবাদ, তারা সময় মতো আমাকে তুলে দিয়েছে। আমি খুবই আনন্দিত। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এরপর সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটা প্রিয়? সুম্মা আইয়ু? আমার রাসূল বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। এটা তো আজকের সমাজে মোটামুটি 100% এই খেদমতটা আছে বাপ মার। আসতে কত পার্সেন্ট নাই? কাম সারছে 100%ই নাই না, কিছু তো থাকবেই, একটা পার্সেন্ট রাখতে হবে তো। কিন্তু ম্যাক্সিমাম বাপ মার কপালে আনন্দ না দুঃখ? আনন্দ না দুঃখ? ভাবতেছেন ওই ধানমন্ডি, বাড়িধারা, গুলশান, ডিওএইচএস ওই সমস্ত এলাকার মানুষগুলো সুখে আছে? ভুল কথা। আমি ঢাকাতে একটা মসজিদের জুমার খুতবা দিই। তো খুতবার মানে জাস্ট মারফতে কিছু মুসল্লিদের সঙ্গে পার্সোনাল কিছু সম্পর্ক তৈরি হয়ে যায়। কিছু মুরব্বী শ্রেণীর লোক মসজিদে আসে না, এসে না চোখের পানি ফেলে ফেলে কাঁদেন আর বলেন, হুজুর খুব অশান্তির মধ্যে আছে। কেন, কি অশান্তি আপনার? হুজুর আমার ছেলেকে আমি বড় কিছু বানিয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, অনেক বড় কর্মকর্তা হয়েছে, কিন্তু হুজুর জানেন কি, আমাদেরকে সে দেখার সময় পায় না। সে খুব ব্যস্ত, কাজের মানুষদের আমাদের খেদমত করায়। বলেন তো, বুড়ো বয়সে বাপ মাকে দেখতে হবে অন্য কাউকে দিয়ে না নিজেকে দিয়ে? অন্য কাউকে দিয়ে না নিজেকে দিয়ে?
আমার মা আমাকে যেমন করে বড় করেছেন, আমার বাবা আমাকে যেমন করে বড় করেছেন, আমার বাপ মাকে তেমন করে বড় করে তুলতে হবে। এই হুকুমটা কি মোল্লার না আল্লাহ? হুকুমটা কে দিয়েছেন? রাসূল এমনি বলেন, এক নম্বর নামাজ, এরপর আল্লাহর কাছে প্রিয় হলো পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। বুকটা ফেটে যায়। গত 15 থেকে 20 দিন আগে আমার মনে হয় মেবি নাটোরে আমার একটা মাহফিল ছিল। একটা চিঠি আমার টেবিলে পৌঁছায় দিল একজন। চিঠিখানা খুলি আমি দেখি একজন বুড়ামার চিঠি। সেই বুড়ামা তার কাপা কাপা হাতটা কেঁপে কেঁপে লিখছেন। উনি সালাম দিয়ে বলছেন, বাবাজি, আমি 70 বছর বয়সী একজন মহিলা, একজন বৃদ্ধা নারী। আমার একটা মেয়ে, 4টা ছেলে। মেয়েকে বিয়ে দিয়েছি, ছেলে 4টা আমার বিয়ে করেছে, তাদের সন্তানাদি আছে, সবগুলো আমার আশপাশেই থাকে, ঘর বাড়িও করেছে। কিন্তু বাবাজি, আমি না এই 70 বছর বয়সে নিজের হাড়িতে নিজেই রান্না বান্না করে খাই, আমাকে কেউ রান্না বান্না করে খাওয়ায় না। বলেন তো এই মাটার দুঃখটা শুধু দুঃখ না মহা দুঃখ? এরকম হাজারো পরিবার আছে মাকে ভাগ করে নেয়, জানেন, তুই 7 দিন খাওয়াবি, তুই 7 দিন খাওয়াবি, তুই 7 দিন খাওয়াবি। বলে আছে না? আসতে কয় আছে না? নাই? আচ্ছা বলেন তো 7 দিন করে খাওয়া, এটা কি মার ভাল লাগে? বলেন ভাল লাগে এটা? না, অসম্ভব। অনেক মার চাপা কষ্ট আছে, কিন্তু মা তো আকাশের মতো উদার। সন্তানের হাজার দোষ হলেও মা বলে না। মার কাছে গিয়ে যদি কেউ বলে আপনার ছেলেটা কেমন আচরণ করে, না খুব ভালো, কখনো প্রকাশ করে না। আমার মা তো এমন, আপনি যদি তার সঙ্গে খারাপ আচরণ করেন বলবে না, বদ্দুয়া দেবে না। মার কলিজা আমার আপনার মতো না, মার কলিজা আকাশের মতো বড়। আল্লাহু আকবার। অথচ দেখেন ওই মা 5 সন্তানকে এক হাঁড়িতে তিনি খাওয়াইছেন। এক হাঁড়িতে মা 5 সন্তানকে খাওয়াতে পারে, অথচ 5 হাঁড়িতে মার খাবার জোটে না। কি আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? বাড়ি সুন্দর করে প্রস্তুত হয়, ছেলের জায়গা হয়, মেয়ের জায়গা হয়, নিজের জায়গা হয়, বাপ মাকে রাখে হলো সিঁড়ির তলে। আছে না? আস্তে করে আছে না? নাই? খাবার দাবার বাপ মাকে সবার পরে দেওয়া হয়, ধমক মারে। বুড়া মানুষ একটু রাত 3টার দিকে উঠে বলে, বাজান আমি একটু বিস্কিট খাবো, আমি একটু চকলেট খাবো। মারা তো বুড়া হয়ে গেলে শিশুর মতো হয়ে যায়। আল্লাহ বলছেন, খবরদার, তোর মা বাপ যা বলবে একটা জবাব দিবি না, জবাব দিবি জাহান্নাম যাবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? কি সুন্দর করে বলছেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা ওয়ালা তানহারহুমা, লা তাকুল্লাহুমা উফ। উফ শব্দটা বলতে পারবা না, ধমক দিতে পারবা না। যা বলবা নরম কোমল সুন্দর করে। তোমাকে যেমন ছোট্টবেলায় কোলে আদর করে লালন পালন করেছেন, তেমন করে মাটাকে সুন্দর করে কোলে নিবেন। মা তো বুড়া হয়ে গেলে বাচ্চার মতোই হয়ে যায়। ওই সময় মা চায় আমি সন্তানের কোলে উঠে থাকি, আমি সন্তানের কোলে উঠে থাকি। মা তো এটাই চায়। আমি বৃদ্ধাশ্রমে গেছিলাম গাজীপুরে, আমি এক মার সাক্ষাৎকার নিলাম, ভিতরে ঢুকলাম, বললাম, মা আপনি কি কোন ছেলে রেখে গেছে? কি বাবা অনেক শিক্ষিত, বিসিএস ক্যাডার, চাকরি করে, আমাকে দেখতে পায় না, আমাকে দেখার সুযোগ পায় না। আমার ছেলে খুব ব্যস্ত, তো ওর বউকে সময় দেয়, ছেলেকে সময় দেয়, মেয়েকে সময় দেয়, আমাকে সময় দেয় না। আমাকে মাসে মাসে নাকি এখানে টাকা পাঠায়, এখানে থুয়ে গেছে। যে শিক্ষার মধ্য দিয়ে এমন শিক্ষা সন্তান পায়, ওই শিক্ষার মুখে আমরা থুতু মারি, ঠিক কিনা? ওই শিক্ষার মুখে আমরা থুতু মারি। আজকে জাতিকে শেখানো হচ্ছে মেল ফিমেল ট্রান্সজেন্ডার। শরীফ নাকি শরীফা হবে, হাবিব নাকি হাবিবা হবে, করিম নাকি করিমা হবে। এই সমস্ত বিকৃত শিক্ষা কালচারকে আমরা কখনোই সুযোগ দেব না।
আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা। আমাদের সন্তানদের প্রথম সিনার মধ্যে দেব কিসের শিক্ষা? আসতে বলেন কিসের শিক্ষা? বলেন কোরআনের শিক্ষা। অন্তত বাচ্চাকে কোরআনের হাফেজ বানালে বুড়া বয়সে আপনার এই কষ্ট বরণ করতে হবে না। আমি আল্লাহর কসম করে বললাম, চ্যালেঞ্জ দিয়ে গেলাম, পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে কোন হাফেজ কোন আলেমের বাপ মাকে দেখবেন না। আমি চ্যালেঞ্জ দিলাম। ইসলাম ঝুঁকাবো আমরা। কি ঝুঁকাবো বলেন? ইসলাম ঝুঁকাবো। বাপ মাকে দেখবো আমরা সবার আগে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি এরকম করে একদিন বয়ান করছিল। বয়ানের মাঝে রাসূল বলেন, একটা ঘটনা বলি। হ্যাঁ বলেন হুজুর। আমার রাসূল বললেন, বনি ইসরাঈলদের সময় তিনজন যুবক তারা একসাথে কোন একটা সফরে বের হলো। সফরে বের হওয়ার পর হঠাৎ করে একটা পাহাড়িয়া বৃষ্টি আসলো, ঝড় আসলো। সেই সময় পাহাড় অতিক্রম করতেছিল তারা। এই তিনজন করলো কি, একটা পাহাড়িয়া গর্তের মধ্যে তারা আশ্রয় নিল এই ঝড় থেকে বাঁচার জন্য। এমন পাহাড়িয়া ঢল আর বৃষ্টি নামলো, উপর থেকে বিশাল ওজনের একটা পাথর এসে যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছে সেই গুহার মুখটা এসে আটকে গেল। উপায় নাই, মৃত্যু ছাড়া। তিনজন ভিতরে আটকে পড়ে গেছে। তিনজনের চেহারা শুকায় গেছে। তিনজন তিন দিক হয়ে সাহায্য চাইতেছে কার? আল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি হলো? রাসূল বললেন, এরপরে তিনজন তিন দিকে দুই হাত তুলে প্রার্থনা করতেছে। এক যুবক বলে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে কোন একটা সময় আমি দিনের বেলা একজন শ্রমিককে আমার কাজে নিয়েছিলাম। সেই শ্রমিকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলো। সন্ধ্যার সময় আমি তাকে বিনিময়টা দেব, শ্রমিকের পাওনা দেব। কিন্তু শ্রমিকটা আমার কাছ থেকে পাওনা না বুঝে নিয়ে সে চলে গেল। আমার বড় আফসোস হলো, আমি শ্রমিককে কেমন করে পাওনাটা বুঝাই দেব? সে আসে না বহুদিন। আমি তার টাকাটা ফেলে রাখি নাই। আমি তার টাকাটাকে আমানত মনে করে একটা ছাগি কিনেছিলাম। সেই ছাগি থেকে ছাগল হতে হতে বিশাল বড় ছাগলের পাল হয়ে গেল। অনেকদিন পর সেই শ্রমিকটা আমার সঙ্গে দেখা করতে আসলো। আমি তাকে শুধু শ্রমিকের পাওনা দেই নাই, সেদিন আমি তার হাতে আমানত মনে করে ছাগল পালটা তুলে দিয়েছি। আল্লাহ, এতটুকু আমানত যদি আমি রক্ষা করতে পারি, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাইয়া দাও। সঙ্গে সঙ্গে দেখা গেল পাহাড়ের মুখ থেকে পাথর কিছুটা সরে চলে গেছে, কিছুটা ফাঁকা হয়ে গেছে। আর একজন যুবক দোয়া করে, আল্লাহ, কোন এক রাতের আধারে আমি আমার চাচাতো বোনের ঘরের মধ্যে ঢুকলাম। তার সঙ্গে আমার আগের থেকেই কন্ট্যাক্ট ছিল। ঘরের মধ্যে ঢুকলাম, তার সঙ্গে জেনায় মিলিত হয়ে যাব। কিন্তু আমি ঘরের মধ্যে ঢোকা মাত্রই আমার বোনটা চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলে, ভাই রে, আমরা তো জেনার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু ভাই একটা কথা জেনে রেখে দিও, এই যে দুইজন জেনার কাছে মিলিত হচ্ছি, সবচেয়ে বড় রাজসাক্ষী কিন্তু আমার আল্লাহ তাআলা কিন্তু দেখছেন। ও আল্লাহ, আমার ওই বোনটা আমাকে সতর্ক করার কারণে আমি আর জেনার দিকে যাই নাই, সেই জায়গা থেকে উঠে চলে আসছি। আল্লাহ, এমনটা যদি ভয় তোমার জন্য করতে পারি, এত বড় বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচায় দাও। পাহাড়ের মুখ থেকে পাথরটা আরেকটু সরে গেছে। আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে কোন একটা রাতের আধারে অনেক রাতে বাড়িতে ফিরলাম, আমি গা পা পরিষ্কার করলাম, ওযু বানায় নিলাম। এমন সময় আমার বউ আমার জন্য এক গ্লাস দুধ এনে আমার সামনে হাজির করলো, আমাকে দুধ পান করার জন্য বললো। আমার মেয়েটাও দুধ খাবে, আমি মেয়েটাকে দুধ দিলাম না, নিজেও দুধ পান করলাম না। হঠাৎ করে আমার মার কথা মনে হয়ে গেছে, বৃদ্ধা মা। আমি গ্লাসটা হাতের মধ্যে করে নিয়ে মার দরজার কাছে গেলাম। দরজা খুলে দেখি মা আমার ঘুমের মধ্যে। মাকে ডাকলাম না। মার স্বেচ্ছায় যখন ঘুমটা ভেঙে গেছে, মার পাশে দাঁড়ায় বলি, মা, তোমার জন্য আমি দুধটা নিয়ে দাঁড়ায় আছি কতক্ষণ ধরে, মা তুমি দুধটা খাও। মা খাবে না। মাকে আমার পাশে বসায়া সুন্দর করে মোহাব্বত করে খাওয়ায়া দিছি। আল্লাহ, আমি নিজে খাই নাই, আমার সন্তানকে খাওয়াই নাই, সন্তান কান্না করেছে তাও দেই নাই, আমার মাকে আমি খাওয়ায়া দিয়েছি, মার সেবা করার চেষ্টা করেছি। আল্লাহ, এত বড় বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও। সম্পূর্ণ টোটাল পাথরটা মুখ থেকে খুলে গেল, পাহাড়ের মুখটা খুলে গেল, পাথরটা সরে গেল। তিনজন ওই বনি ইসরাঈলের যুবকটা সেই বিপদ থেকে বেঁচে গেলেন। নবী এই ঘটনাটা বলেই তিনি তিনটা শিক্ষা দিলেন। নাম্বার 1 হলো, আমানতের কখনো খেয়ানত ইমানদার করতে পারে না। নাম্বার 2 হলো, যুবকরা তোমরা যৌবনকে কন্ট্রোল করবে, জিনার কাছে যেতে পারবে না, আল্লাহ বিপদ থেকে বাঁচায়া দিবেন।
নাম্বার 3 হলো কখনোই পিতামাতাকে অন্য কারোর চাইতে বেশি প্রাধান্য দিতে হবে, অন্য কাউকে পিতামাতার চাইতে বেশি প্রাধান্য দেওয়া যাবে যাবে না। সবার বাড়িতে মা বোন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যদি কোনো ভুল করে থাকি শুধু ভাববো কি জানেন, এই পৃথিবীতে কারো দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু আমার আব্বা আম্মার দোয়া কবুল হবে এটা 100% বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো সমস্যার জন্য আগে আব্বা আম্মার কাছে ছুটে যাবেন, মা এই সমস্যা একটু দোয়া করো। আপনার মা মুখ থেকে যা বলবে গুলি মিস হবে, কিন্তু মার দোয়া মিস হবে না। যেরকম সুবহানাল্লাহ। মার কাছ থেকে দোয়া নেব, একটা আপেল কিনবে, একটা বেদানা কিনবে, রিক্সা চালায় খায় সমস্যা নাই, একটা আপেল কিনবেন, একটা বেদানা কিনবেন, মার কাছে গিয়ে বলবেন মা তোমার জন্য না এটা এই বেদানাটা নিয়ে আসছি, মা আমি তোমাকে ভেঙ্গে একটু খাওয়াই। আল্লাহর কসম করে বলছি আপনি একটা বেদানা ভাঙবেন, টুকরো টুকরো করে কোয়াগুলো আপনি একটা একটা করে মার মুখে দিবেন, মা বলবে আমি আগে খাবো না, তোর শুকনা মুখ তুই আগে খা। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা আপনার সন্তান বলবে না। আপনি বিদেশ সফর থেকে অনেকদিন পর বাড়িতে ফিরবেন, বউ চাবে আমার জন্য এটা নিয়ে আসো, ছেলে চাবে এটা আমার জন্য নিয়ে আসো, আত্মীয় চাবে এটা নিয়ে আসো, ভাই চাবে এটা নিয়ে আসো, আর মা চাবে আমার সন্তান সুস্থ হয়ে আমার কোলে আসো। জোরে কর সুবহানাল্লাহ। মার দাবি কি বড় কিছু? আজ থেকে মার দাবি কি বড় কিছু? মা চায় একটু মুস্কি হাসি মারুক। একটা প্রশ্ন করি ভাই, বলেন তো মা বড় না বউ বড়? ভালো করে কর। মা বড় না বউ বড়? আওয়াজ কিন্তু কমে গেছে। বলেন মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। হ্যাঁ, ভালো করে কর। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? পেছে ফেলে দিলাম। মাটাও কম না, আবার বউটা যে কম তাও না। এখানে ম্যানেজ করার দরকার আছে না নাই? তবে হ্যাঁ, বলে দিতে হবে স্ত্রীকে, শোনো আমার মার ব্যাপারে কোনো কথা আমাকে শোনাবা না। কি কথা কি বোঝা গেল? কথা বোঝা গেল? আমার মার ব্যাপারে, আমার মা তো, তুমি আমাকে ভালোবাসো, আমি এই মাটার পেটে ছিলাম, আমাকে গলা টিপে মেরে ফেলতে পারতে, তুমি আমাকে পেতে না। আমি আমার এই মার পেটে 10 মাসে 4000 বার তার কলিজায় লাথি মেরেছি, 4000 বার লাথি মেরেছি। মা ঘুমাতে পারে নাই, কষ্ট করেছে। মুজাহিদের রক্তের মতো আমার মা ডেলিভারির সময় রক্ত ঝরিয়েছেন আমার জন্য। আমার মাকে নিয়ে তুমি কোনো কথা বলবা না। সংসার যেদিন শুরু করবেন সেদিনে বলে দিবেন, অথবা বলতে পারেন না, আজকেও বলতে পারেন মার ব্যাপারে কোনো বিচার গ্রহণযোগ্য হবে, আজ থেকে হবে। আমার নবী সবার বিচার করতেন, কিন্তু বাপ মাকে নিয়ে কোনো সাহাবী আসলে বলতেন যাও যাও, বাপ মার ব্যাপারে কোনো বিচার আমার কাছে নাই। আল্লাহু আকবার বলবেন না? তাহলে সবার বাড়িতে মা বোন আছে না নাই বলেন? আছে। আপনি বোনকে বোনের জায়গায় রাখেন, স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখেন। সবার উপরে রাখতে হবে কাকে? মাকে। আল্লাহ কবুল করুন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হে রাসূল, এরপরে কি? দুটা বললেন রাসূল, সময় মতো নামাজ, পিতা মাতার দিকে তাকানো। এরপরে কি হুজুর? রাসূল বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? জিহাদ করা কার পথে? আসতে বলবেন না, কার পথে? জিহাদকে অনেকে নাক শিটকায়, জিহাদের নাম শুনলে এটাকে জঙ্গিবাদের সঙ্গে চালায় দেওয়ার চেষ্টা করে। আছে না নাই? জিহাদ এবং সন্ত্রাস আসমান জমিন তফাৎ। জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। জিহাদ হলো এই জমিনে যদি আল্লাহর দ্বীনের বিপরীত কোন জীবন বিধান থাকে, কোন আইন থাকে, সেই আইনের বিরুদ্ধে আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য যে চেষ্টা, সেই চেষ্টাকে বলা হয় জিহাদ। সেই চেষ্টার নাম কি? জিহাদ। সেই চেষ্টা যার মধ্যে থাকবে সে হলো ঈমানদার, আর এই চেষ্টা যার মধ্যে থাকবে না সে হলো মুনাফিক। সে কি বলেন? মুনাফিক।
আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। দেখতে দেখতে 2টা ঘন্টার সময় যে কেমন করে চলে যাচ্ছে আমি নিজেও তো টের পাইলাম না। আমি যতটুকু বলেছি আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের বন্ধু কয়জন? 1 নাম্বার কে? আরো জোরে 1 নাম্বার কে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের শত্রু জানার দরকার আছে না নাই? 1 নাম্বার শত্রুকে ইবলিস। কি ফুলতলা চেনে? গিলাতলা চেনে? সব তলাই চেনে, ওর কোনো তলা বাদ নাই, সব তলায় যায়। ও যায় নাই কোথায়? আমার বাপ আদম হাওয়া ছিলেন জান্নাতের মধ্যে, দেখেন কি পেঁয়াজটা লাগাইছে, ওখানে যায়। ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে ওয়াসওয়াসা দিয়া একদম নিষিদ্ধ বৃক্ষের দিকে নিয়ে চলে গেছে শয়তান। একদিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের সামনে শয়তান দাঁড়ায় আছে। জিবরাইল দেখে বলেন, এই শয়তান তোর হুঁশ নাই? এটা নবী না? নবীর কাছে আসা লাগে? শয়তান কয়, জিবরাইল জান্নাতের মধ্যে আদম হাওয়াকে দিয়ে ওয়াসওয়াসা দিয়ে আসলাম, এ তো দুনিয়ায় আছে, এ তো সহজ ব্যাপার না। শয়তান কি ফুলতলা চেনে না? গিলাতলা চেনে না? চেনে। শয়তান আসে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। এইজন্য শয়তান থেকে বাঁচার জন্য বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কার কাছে চাইতে হবে? কার কাছে চাইতে হবে? আল্লাহ। সে শিরায় শিরায় ঢোকে, ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে। লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, সব দিক থেকে সে আসে। তখন বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কার কাছে পানাহ চাবো? কার কাছে বলেন? আল্লাহর কাছে পানাহ চাবো। শয়তান থেকে বাঁচতে হবে আমাকে। এটা হচ্ছে 1 নাম্বার দুশমন। 2 নাম্বার দুশমন হলো যারা মুশরিক। যারা কি বলেন? মুশরিক। মুশরিক তো নাই, আচ্ছা মুশরিক আছে না নাই? মুশরিক কিন্তু অন্য ধর্মের লোক হবে তা না, আমাদের ধর্মের মতো মুসলমান নাম শিরকে ভরা মুশরিক আছে না নাই? কথা বলবো? কতক্ষণ শুনবেন? কিন্তু আপনাদের লক্ষণ তো খারাপ মনে হচ্ছে। যাবেন না বাড়িতে? আপনারা বাড়িতেও যাবেন না, করতে কি মুশকিল? তো থাকেন, আমি যাই। খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনি রাগ করেন নাই তো? মাইকোলাকে খুব ধমক দিছি, খুব কষ্ট হচ্ছে আমার, রাগ করেন নাই তো? ভালো, উনি খুব ভদ্র মানুষ। আমি এরকম লোক খুব কম পাই, মানে মাইকোলার মুখে দাড়ি থাকে এরকম সংখ্যা খুব কম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। অনেক মাইকোলাকে বলে, তুমি কি ফজর পড়ছো? হুজুর না তো। কে বেশি ওয়াজ শোনে? কে হুজুর আমি। বুঝলেন? তাহলে ওয়াজ শোনে, নামাজ পড়ে। কিন্তু আমি ওনাকে খুব ভালো দেখলাম, বলি আলহামদুলিল্লাহ। মুরব্বী চলে যাচ্ছেন, আছেন তো আপনি না? অনেক রাত হয়েছে, আমি কষ্ট দেব না, একটু বসেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কেউ নড়াচড়া করেননি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, শত্রু হলো শয়তান, শত্রু হলো মুশরিক। হ্যাঁ, ও আচ্ছা, ও বাকি রয়েছে, ও 1 গিট বাকি আছে। শয়তানের গিট কয়টা? কয় গিট দিছে? ছুটায় 2টা গিট ছুটায় দিছে। বলছি তো মনে হয় না? বলছি না আমি? নামাজে দাঁড়ালে কয় নাম্বার গিট ছুটে যায়? বলেছি। হ্যাঁ, আমি বলেছি, কিন্তু হয়তো বা মুরব্বী ওটা মাথায় ওই সময় হয়তো নিতে পারেননি। যাই হোক, আরো কথা ছিল লম্বা, হয়তো একটু ব্যাখ্যা করে বললে আরো ভালো হতো। আরো কথা ছিল, তো যাই হোক, কষ্ট দিয়ে ফেলছে আপনাদের অনেক সময় নিয়ে না? বলি আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাইকে খুব ভালো লাগছে, খুব বিনয়ী মানুষ। এই মাহফিলের জন্য তার অনেক বড় অবদান আছে। আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করো, তার ব্যবসায় বরকত দিয়ে দাও, তার পরিবারে বরকত দাও, তার জানে বরকত দাও, মালে বরকত দাও, সন্তানে বরকত দাও। জি, আপনার জন্য কিন্তু দোয়া করতেছি, কারণ একজনের জন্য দোয়া করলে সবার জন্য দোয়া হয়ে যায়। আপনি আপনার জন্য দোয়া করবেন, সেই দোয়া কবুল হবে না। আপনি অন্যের জন্য দোয়া করবেন, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। দোয়া কবুলের সিস্টেম হচ্ছে এটা, আল্লাহ তুমি ওরে দাও, আল্লাহ তুমি ওরে দাও, মানে আল্লাহ আপনাকে দিবেন। আলহামদুলিল্লাহ, আগে অন্যের জন্য চাবো আমরা। সম্মানিত ভাইরা, শত্রু আমরা চিনলাম,
মুশরিককে, শয়তানকে। কাফের কি বন্ধু না শত্রু? বলেন, কাফের কি বন্ধু না শত্রু? তাহলে কাফের শত্রু, মুনাফিক শত্রু, মুশরিক শত্রু, ফাসিক শত্রু, জালিম শত্রু, এদেরকে বন্ধু মনে করা যাবে। আর বন্ধু হচ্ছেন এক নাম্বার কে? আর দুই নাম্বার হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলকে ভালোবাসতে হবে জীবনের চাইতে কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। রাসূলকে স্বপ্নে দেখতে চাই সবাই? সবাই কি দেখতে চাই? দেখা কি অসম্ভব না সম্ভব? রাসূলকে স্বপ্নে কি মানুষ দেখে না অন্য কেউ দেখে? মানুষই দেখে। আমরা দেখবো, জোরে বলে ইনশাআল্লাহ। শর্ত হলো রাসূলকে দিলের মধ্যে রাখতে হবে, হৃদয়ে রাখতে হবে। রাসূল কেমন করে মেসওয়াক করেছেন, রাসূল কেমন করে ঘুমিয়েছেন, কোন কাতে ঘুমিয়েছেন, রাসূল কোন জুব্বাটা পরেছেন, রাসূল কেমন করে খাবার খেয়েছেন, রাসূল কেমন করে রুকু করেছেন, রাসূল কেমন করে কথা বলেছেন, রাসূল কেমন করে হাঁটাহাঁটি করেছেন, সব চিন্তা মাথায় এনে নবীর মতো করে যদি আমরা সাজিয়ে নিই নিজের জীবনটাকে, দেখবেন কোন এক রাতে রাসূলকে দেখে ফেলেছে। রাসূলের সুন্নাত যার মধ্যে বেশি থাকবে, নবীর সাক্ষাৎ তার তত কি কি বলেন, তাড়াতাড়ি না দেরি হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। কঠিন হবে না সহজ হবে? সহজ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এক সাহাবী রাসূলকে খুব ভালোবাসতেন। আমার নবীজি বিশেষ করে দুটোর সময় পরিস্থিতির কারণে না খেয়েছিলেন, খাবার পাননি। তো খাবার না পেয়ে ক্ষুধায় না খেয়ে থেকেছেন। বিশ্বনবীর মতো মানুষ। একটা হলো তায়েফে, আর একটা হলো খন্দকে। খন্দকের ওই পরীক্ষা খনন করার সময় যুদ্ধ, তো যুদ্ধ বিধ্বস্ত রাসূল বদর পাড়ি দিয়েছেন, উহুদ পাড়ি দিয়েছেন, খন্দক পাড়ি দিয়েছেন। বলেন তো, যুদ্ধ লাগলে সে দেশের অর্থনীতি কি ঊর্ধ্বগতি না নিম্নগতি? নিম্নগতি। নবীদিনে কেবল গেছেন বদর উহুদ পাড়ি দিয়ে, খন্দকের যুদ্ধ। সাহাবা কেরাম খাদ্যের অভাবে খাবার পাচ্ছে না। রাসূল কোদাল মারছেন একটা না 4 দিন। কয়দিন? কোদাল মেরে মেরে ক্যানেল করতেছেন, পরীক্ষা খনন করছেন। মাথার থেকে পা পর্যন্ত ধুলাই মলিন রাসূল, চেনা যাচ্ছে না রাসূলকে। এইদিকে 4 দিন চলে গেছে, পেটে কোনো খাবারও নাই, পানিও নাই। রাসূল কাউকে বুঝতে দিলেন না। রাসূল লুকায়া জুব্বার নিচে পাথর বেঁধেছে, দড়িতে পাথর বেঁধে রাখছেন, ঝুলায় রাখছেন পেট। কেউ দেখে নাই। একজন সাহাবী কাছ থেকে গিয়ে দেখেন নবীর পেটটা একটু ফুলা ফুলা দেখা যায়। কাছ থেকে যারা দেখে তারা তো বুঝতে পারে। গিয়ে কানে কানে বলছে, হুজুর আপনি সবার চোখ ফাঁকি দিচ্ছেন, আমার চোখ ফাঁকি দিতে পারেননি কেন? আপনি পেটে পাথর বেঁধেছেন। রাসূল বলছেন, জাবির কাউকে বলো না, আমার সাহাবীরা খুব কষ্ট পাবে, কাউকে বলো না। হুজুর আমি তো দেখছি। সাহাবী কেঁদে ফেললেন, বলেন হুজুর তাহলে কি করা যায়? আমি তো বাড়িতে যাই। কি করবা? আমার ছোট্ট একটা ছাগল আছে, 5 থেকে 6 কেজি ওজন, রান্না বান্না করি, যাও যাও। পাঠায় দিলেন। বউকে বললেন, বউ ছাগলটা জবাই করি, আমার জীবনের শ্রেষ্ঠ দিন আজকে রাসূল আমার বাড়িতে দাওয়াত খাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে রান্না বান্না কর। রান্না বান্না করার পর এখন বউ শিখায় দিচ্ছে, আমার স্বামী শোনেন, রাসূলকে একা নিয়ে আসবে, বেশি লোক আসলে কেমনে করে খাবেন রাসূল? ছোট্ট ছাগল, কয়েকটা রুটি, কাউকে বলার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। সাইয়েদনা জাবের নবীর কাছে গিয়ে বসলেন, বসে কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় খাবার ছাগলের গোশত রান্না করেছি, রুটি কিছু তৈরি করেছি। কানে কানে বলছেন, হুজুর চলেন আমার সঙ্গে, চলেন আপনাকে আজকে তৃপ্তি ভরে খাওয়াবো। রাসূল বলছেন, জাবের তোমার কি মনে হয় এতগুলো সাহাবী থুই আমি একা তোমার বাড়িতে গিয়ে দাওয়াত খাবো? আল্লাহু আকবার বলবেন না? আমি তেমন নেতা হই নাই যে নেতা আগে খাবে কর্মী পরে খাবে, তা না। কিন্তু আজকের সমাজের নেতাদের দিকে তাকান, আগে খায় না খাওয়ায়, খালি খায় শুধু না পাসারও করে। আমার নবীজি বললেন, আমি আগে খাবো না। ও জাবির যতবার বলবে আমি যাব না, একা যাব না, তুমি আমাকে দাওয়াত দিয়েছ, আমি খুশি হলাম। এবার নবীজি মুস্কে একটা হাসি মারলেন, হাসি মেরে হাত উঁচু করে বলছেন, আমার সাহাবীরা শোনো, বহু খন্দকের পরীক্ষা খনন করেছ,
কোদাল মেরেছো তোমরা, এখন সংবাদে শুনে নাও আমি এখন কি করি। 6 কেজি ছাগল, 600 সাহাবী, আমি কি করব হুজুর? রাসূল মুস্কি হাসি মেরে বলেন, জাবের, বান্দা যার খাওয়ানোর দায়িত্ব তার, যাও। সুবহানাল্লাহ বলবেন না? যাও, চলে তুমি বাড়িতে, আমি আসতেছি, আমি কাউকে সারা খাবো না, যাও। চলে গেছেন, গিয়ে বলতেছে, বউ আমার কাম তো সারছে। কেন? 600 সাহাবী। আল্লাহু আকবার বলবেন। সাইয়েদনা জাবেরের স্ত্রী বলে, আপনি চিন্তা করেন কেন? বান্দা যার রিজিকের দায়িত্ব তার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পারেন না? আল্লাহ পারেন না? বউটা ভালো হলে তার কপাল যে কত ভালো। মেহমান কিছু দেখলে, কিছু কিছু বাড়ির বউ আছে চোখ এরকম বানায়, আর স্বামীকে বলে বলে কাম পাও নাই না, কাম পাও নাই না। এরকম বউ আছে না নাই? আছে না নাই? একটা কথা মাথায় রাখবেন, যার বাড়িতে মেহমান বেশি থাকে তার হাড়ি কখনো ফাঁকা থাকে না। কখনো মেহমান পেলে পরে মন খারাপ করবেন না, কখনো না। মেহমানকে সম্মান করা সুন্নাতুল আম্বিয়া। সকল নবীরা মেহমান ছাড়া খাবার খেতেন না, বাড়িতে মেহমান রিজার্ভ থাকত, মেহমানের জন্য ঘর থাকতো। মেহমানকে আমরা সম্মান করব, জোরে বলি ইনশাআল্লাহ। মেহমান পেলে কি বলবো? নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ বলে ফেলবো। এক সাহাবী 3 মাস বাজার নাই। কয় মাস? 3 মাস। তো 3 মাস বাজার নাই, বাড়িওয়ালা 3 মাস বাজার করেনি। বউ বলতেছে, স্বামী আমার 3 মাস বাজার নাই, আপনার পকেট থেকে কিছু পয়সা জড়ো করে, যে কিছু পয়সা হয়েছে, আজকে একটু বাজার করে আনেন। তৃপ্তি ভরে বউ বাচ্চাদের নিয়ে আপনি খাবেন, আমরাও খাবো। তো বাজার করতে গেছেন, জোহরের নামাজের আজান। এখন নামাজ আগে না বাজার আগে? নামাজে গেছেন, রসুল বয়ান শুরু করছেন, আসর হয়ে গেছে, মাগরিব এশার বাজার আর হয়নি। এশার নামাজ পড়ে রসুল যখন দেখছেন সব সাহাবী চলে যাচ্ছে, একটা মেহমান বাদ পিছন থেকে ওই সাহাবীকে ডাক দিচ্ছেন, তালহা এদিকে আসো। হাতে কি ব্যাগ, বাজার করে নেন? বাজার করি না। আচ্ছা ঠিক আছে, দেখো বাড়িতে কি আছে, একটা মেহমান বেঁচে গেল, তুমি এটা নিয়ে যাও, একটু মেহমানদারি করো। হুজুর ঠিক আছে। উনি নিয়ে চলে গেছেন, বাড়ির দরজার সামনে গিয়ে বলছেন, বউ আমার এই যে বাজার, ব্যাগ ফাঁকা, বাজার করি নাই, মেহমান নিয়ে আসছে একটা। বউ কয় আলহামদুলিল্লাহ। বউ কি কয়? আমার আপনার বউ খান কিছু বলেন না তো। 3 মাস বাজার নাই, বাজার করতে দিছে, বাজারও করে নাই, অপরন্ত মেহমান নিয়ে আসছে। বউ বলে আলহামদুলিল্লাহ, যেরকম আল্লাহু আকবার। বউ এখন এই কথা বললে স্বামী বলতেছে, শোনো আলহামদুলিল্লাহ আমিও কইলাম, কিন্তু খাওয়াবো কি কম। স্ত্রী বলছে, স্বামী আমার চিন্তা করবে না, মেহমান যখন আসছে রিজিক বাড়বে আমাদের। আল্লাহু আকবার বলো। বিশ্বাস কার উপরে? আচ্ছা বাবুই পাখির কি খাদ্য গুদাম আছে? বলেন, কোন পাখির কি খাদ্য গুদাম আছে? ও সকালবেলা বের হয় খালি পেটে, সন্ধ্যাবেলায় কি না খেয়ে আসে? কে খাওয়ান? কে খাওয়ান? আচ্ছা বাবুই পাখি কি কোনোদিন গাড়িতে চড়ে, নৌকায় চড়ে, জলপথে চলে? ও কোন পথে চলে? আকাশ পথে। ওর বিমান কই? ওর কাছে। ওর বিমান কি স্টার্ট দেয় কে? ও নিজেই। বলেন তো বাবুই পাখির জীবন যাত্রা আমার চাইতে অনুন্নত না উন্নত? উন্নত। আমরা যদি যেতে চাই ঢাকা, বিমানে যাব যশোর, গাড়ি, রিক্সা, ভ্যান, কত টেনশন, কত ঝামেলা, বিমান মিস, বিমান ডিলে, এই সমস্যা ওই সমস্যা। বাবুই পাখির মধ্যে কোনো সমস্যাই নেই। ও যখন ল্যান্ডিং করে, ঘরের সামনে ল্যান্ডিং করে, আবার ফ্লাইং যখন সে উঠবে, তখন আবার ওই বাড়ির সামনে থেকেই মেশিনটা স্টার্ট দেয়। মোটর দানার মতো একটা ব্রেন মাথায় আছে, চালু হলো, আল্লাহর জিকির করতে করতে সব খাবার খায়া আবার বিমানে চড়ে এসে বাসায় মধ্যে ঢুকে বউকে গিন্নিকে সালাম দিয়ে একসাথে শুয়ে থাকে। আল্লাহু আকবার বলেন। বাসা কি ওর দুর্বল না আমাদের দুর্বল? আমাদের দুর্বল। বাবুই পাখির বাসা কি দুর্বল? ওরকম বাসা কি পৃথিবীর কেউ বানাতে পারে? কি সুন্দর বাসা, আইলা, সিডর, নার্গিস, ফণি, বুলবুল, কত কি হয়ে যাবে। আমফান, কয়রা নাই, কয়রা উল্টা শেষ, কিন্তু তাল গাছের উপরে বাবুই পাখির বাসা ঠিকই আছে। সুবহানাল্লাহ বলবেন না? ভরসা করবো আমরা কার উপরে? কি সুন্দর করে আল্লাহ চালা। তালহা রাদিয়াল্লাহু আনহু বউ বলছেন, আপনি চিন্তা করেন না, ওই যে আটার বস্তা আছে নামায় দেন। আটার বস্তা নামায় দিচ্ছে, মানে ওই যে
আটা মানে কি ভুল বললাম, খুব মানে কি বলে জবের বস্তা, জবের খুদ নামায় দেন। নামায় দেওয়ার পর তুষের বস্তা, জবের তুষ, চালনা দিয়ে চালতে 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 মোটে কিছু জবের খুদ বের হয়েছে। পিষদানি দিয়ে পিষতে পিষতে কিছু খামির তৈরি করেছে, পানি দিয়ে মিক্স করে দুটো রুটি বানাইছে। স্বামীকে ডাক দিলেন, দুটা দিয়ে আসেন মেহমানকে। বসবেন না, বসলে খেতে হবে, মেহমানের পেট ভরবে না। আমরা না খেয়ে আসি সমস্যা নাই, লাইট বন্ধ করে ঘুমায় পড়ব। মেহমানকে যৎকিঞ্চিত খাবার দিয়ে তারা দুজন না খেয়ে শুয়ে পড়লেন, ফ্যামিলি না খেয়ে শুয়ে পড়লেন। ফজরের সময় নিয়ে চলে গেছেন মেহমানকে মসজিদে। নবীজি নামাজ পড়ান শেষ করলেন। নামাজ শেষ শান্তি। এই তালহা যখন নবীর কাছ থেকে ফিরে আসতেছেন, সবাইকে বিদায় দিলেন। রাসূল বলছেন, তালহা এই দিকে আসো। থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, হুজুর আমাকে মাফ করে দেন, আপনার মেহমানকে আমি সম্মান করতে পারি নাই। রাসূল বলছেন, না রে না তালহা, তুমি তোমার বউ সহ যে খেদমতটা করেছো, আরশে আজিম খুশি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেহমান, আমরা মেহমানকে সম্মান করব, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা বলে ফেললাম না, আজকে আলোচনা ফুরায় না তো, কি করি কত কি কথা বলবো, আরো কথা বলবো। নাম্বার 2, সাইয়েদনা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও না ভুল বললাম, সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বাড়িতে চলে গেছে, বসে আছেন, বউকে সাথে নিয়ে বসে আছেন। রাসূল এবার চলে আসলেন। কয়শো সাহাবী নিয়ে? 600 সাহাবী নিয়ে সাহাবীর বাড়ির সামনে এসে বলতেছে, জাবের আমি চলে আসছি, দরজা খোলো। সালাম বিনিময় হলো। তোমার বউকে আমার সালাম জানায় বলবা, যে হাড়িতে রান্না বান্না করেছে সেই হাড়ির মুখটা যেন না খোলে। আজকে কাউকে বন্টন করতে দেব না, আমি রাসূল নিজে বন্টন করব। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল আগে খেতেন না, বন্টন করতেন। রাসূল আগে বন্টন করতেন। কাউ কিনে বসলেই আগে প্লেটটা হাতে নিতেন, ফল আগে, খেজুর আগে নিতেন, এই খাও, এই খাও, সবাইকে খাওয়াই দিতেন রাসূল। এরপরে যেটা দুর্বল ওটা আগে খেয়ে, ওটা পরে খেয়ে নিতেন। আল্লাহু আকবার। মা ইউহিব্বু লিনাফসি, অপরের জন্য যেটা পছন্দ করবা, নিজের জন্য যেটা পছন্দ করবা, অপরের জন্য সেটাই পছন্দ করবা। তিনি পছন্দের জিনিসগুলো আগে দিয়ে দিতেন, এরপর ভাঙ্গা চূড়াটা রাসূল খেতেন। আল্লাহু আকবার। বিশ্বনবী আগে খাওয়াতেন। আম্মাজান আয়েশা বলেন, রাসূলকে আমি আগে কখনো খাওয়াতে পারিনি। আমি দুধ নিয়ে যেতাম, উটের দুধ রাসূল খুব পছন্দ করতেন। বলতেন, আয়েশা আমি আগে খাবো না, তুমি আগে খাও। আমাকে জোর করে গ্লাসটা ঠেলে দিতেন। আমি যখন খেতাম রাসূল ঘাটটা নিচু করতেন, দেখতেন আমি ঠোঁটটা কোথায় লাগাইছি, ঠোঁটের দাগ মানে মার্কিং করতেন। আম্মাজান আয়েশা বলতেন, হুজুর আমি তো আর খাবো না, কিছু রেখে দিয়েছি, কিন্তু দাও এখন দাও। সামান্য দুধ নিচে যেটা পড়েছিল, রাসূল আয়েশার ঠোঁটের সাথে ঠোঁট মিলায়া বিসমিল্লাহ বলে খেতেন। আর বলতেন, আয়েশা খুব ভালোবাসি তোমাকে। সুবহানাল্লাহ বলতেন। ইসলামে ভালোবাসা আছে না নাই? ঘরে না বাইরে? আর আজকে ভালোবাসা গেছে কই? সম্মানিত ভাইয়েরা, রাসূল হাড়ির কাছে গেলেন। হাড়িতে যাওয়ার পরে বিসমিল্লাহ বলে 600 সাহাবীকে 6 কেজি ওজনের ছাগল দিয়া আর কয়েকটা রুটি দিয়া রাসূল বিসমিল্লাহ বলে শুরু করলেন। হাদিসে আসছে 600 সাহাবীকে এই রুটি দিয়া আর এই গোশত দিয়া সবাইকে তৃপ্তি ভরে তারা সবাই খেয়ে নিয়েছেন, বন্টন করেছেন। জাবেরের বাড়ির এক চুল পরিমাণ রুটিও কমে নাই, গোশত কমে নাই। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কে দিতে পারে? কে দিতে পারে? আমরা আল্লাহর উপরে ভরসা রাখবো। সেই জাবির রাসূলকে খুব পছন্দ করতেন, রাসূল তাকে খুব পছন্দ করতেন। আমাদের প্রিয় মানুষ হবেন আল্লাহর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু। নাম্বার 3 হচ্ছে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা হবে আমাদের কি? বন্ধু। কান্নাহুম বুনিয়ানুম মারসুস বা'দুহুম আউলিয়াউ বা'দ। পরস্পর পরস্পরের বন্ধু হব আমরা, জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই 3 বন্ধুত্ব তৈরি করার তৌফিক সবাইকে দান করুন।